পৃথিবী থেকে যদি সত্যিই মানুষ অদৃশ্য হয়ে যায় তাহলে কি হবে? বন্ধুরা, আজ আমি এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনতে পাগলামি মনে হতে পারে, কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি সত্যি পৃথিবী থেকে সব মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে কি হবে? একটু ভেবে দেখুন। এক মুহূর্ত পুরো মানবজাতি শেষ হয়ে গেল। না থাকবে পুরুষ, না থাকবে নারী, পড়ে থাকবে শুধু রাস্তায় চপ্পল, খালি গাড়ি, চলতে থাকা পাখা, জ্বলতে থাকা আলো, কিন্তু দেখা বা শোনার মতো কেউ থাকবে না। কি হবে এই বড় বড় বিল্ডিং এবং এই যন্ত্রপাতিগুলো? একটা সাধারণ সকাল, সবকিছু তেমনই যেমনটা রোজ হয়। কারোর চা তৈরি হচ্ছে, কারোর বাচ্চা স্কুলের জন্য ইউনিফর্ম পরছে, কেউ ছাদে কাপড় শোকাচ্ছে, কেউ বাসের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। তারপর আসে এক মুহূর্ত, এমন এক মুহূর্ত যা ইতিহাসে কখনো আসেনি, হয়তো বা কখনো আসবেও না। একসাথে এক ঝটকায় পুরো মানবজাতি পুরো পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল। কোনো চিৎকার নেই, কোনো বিস্ফোরণ নেই, কোনো আলো নেই, শুধু পলক ফেলতেই মানুষ এই পৃথিবী থেকে মুছে গেল। যেখানে কিছুক্ষণ আগেই মানুষ হাসছিল, এখন সেখানে শুধু বাতাসের শব্দ। যেখানে কিছুক্ষণ আগে মায়ের কোলে বাচ্চা ছিল, এখন সেখানে শুধু কম্বল পড়ে আছে। রান্নাঘরে ডাল রান্না হচ্ছিল, এখন প্রেসার কুকারে ভাপ ভরে সিটি বাজছে, কিন্তু দেখার কেউ নেই। কোথাও দুধ উতলে গিয়ে গ্যাসে পড়ে যাচ্ছে, এবং গ্যাস ততক্ষণ জ্বলতে থাকবে যতক্ষণ সিলিন্ডারের শেষ ফোঁটা অবশিষ্ট থাকবে। কোনো ঘরে এখনো পাকা চলছে, কিন্তু ঘরে কেউ নেই। বাতি জ্বলছে, অ্যালার্ম বাজছে, কিন্তু শোনার মতো কেউ নেই। মোবাইল ফোন মেঝেতে পড়ে আছে, কারোর ফোনে এখনো ভাইব্রেট হচ্ছে। যে মানুষটি অদৃশ্য হওয়ার ঠিক 10 সেকেন্ড আগে কল করেছিল, তার ফোন অনবরত বেজেই চলেছে, কিন্তু সেই ফোনে আর কখনো কোনো আওয়াজ আসবে না, কোনো কল রিসিভ হবে না, কোনো উত্তর মিলবে না। আকাশে উঠতে থাকা বিমানগুলো আর কন্ট্রোল রুমের সাথে যুক্ত নেই, পাইলট অদৃশ্য হয়ে গিয়েছে। 2 ঘন্টার মধ্যে কিছু বিমান জ্বালানি ছাড়াই সরাসরি মাটিতে আছড়ে পড়বে, ভয়ঙ্কর বিস্ফোরণ হবে, এবং যে বিমানগুলো এখনো আকাশে উঠছে সেগুলো ধীরে ধীরে মাটিতে আছড়ে পড়বে। কিন্তু সেখানে কাঁদার মতো কেউ নেই, দৌড়ানোর মতো কেউ নেই। ইলেকট্রিক সিস্টেমে চলা ট্রেনগুলি অনবরত চলতেই থাকবে। কিছু বগি লাইনচ্যুত হবে, কিছু একে অপরের সাথে ধাক্কা খাবে, কিন্তু কিছু ইঞ্জিন এমনও থাকবে যা যতক্ষণ জ্বালানি শেষ না হয় ততক্ষণ শুধু চলতেই থাকবে। কিন্তু এখন সেই বগিতে কোনো যাত্রী নেই, শুধু ফাঁকা সিট, ফেলে যাওয়া ব্যাগ এবং আধখোলা লাঞ্চ বক্স। এখন জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা পশুদের চোখে এখন আর মানুষের ভয় নেই। আস্তে আস্তে সিংহ চিতা নেগড়ে এখন শহরের দিকে হানা দেবে। প্রতিটি বাংলো, প্রতিটি ভিলা, প্রতিটি বাড়ি এখন তাদের এলাকা হয়ে উঠেছে। যেখানে একসময় মানুষ স্নান করত, সেখানে এখন কোনো সিংহ বসে আছে। যেখানে একসময় বাচ্চা দোল খেত, সেখানে এখন চিতা বসে আছে। প্রতিটি প্রাণী এখন শহরে তাদের নিজেদের ঘর পেয়ে গেছে। প্রতিটি বাড়ি, প্রতিটি ঘর কোনো না কোনো পানির দখলে চলে গেছে। এখন আর সিংহ গুহায় ঘুমায় না, এখন সে সোফায় শুয়ে আছে। এবং চিতাগুলো এখন কোনো বনের ঝোপের আড়ালে বসে থাকে না, এখন সে এসি রুমেতে আরাম করছে। মানুষের পোষ মানা প্রাণীগুলো যেমন কুকুর বিড়াল এখন ভয় বা ক্ষুধায় ভয়ঙ্কর হয়ে উঠেছে। দলে দলে তারা একে অপরকে খাচ্ছে। পোষা কুকুরের পাল এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের মধ্যে যে সবচেয়ে দুর্বল সেই প্রথম মারা যাচ্ছে। বিড়াল জানালার পিছনে লুকিয়ে আছে, কিছু ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। যে আবর্জনা মানুষ প্রতিদিন জমা করত তা এখন গাড়িতে আর কখনোই তোলা হবে না। প্রতিটি গলিতে দুর্গন্ধ, প্রতিটি ড্রেনে পোকামাকড় কিলমিল করছে, প্রতিটি নর্দমা থেকে ফেনা বেরোচ্ছে। এখন আর কোনো আবর্জনা পরিষ্কার করার গাড়ি কখনোই ফিরে আসবে না। অনেক জায়গায় খাবার রান্না হচ্ছিল, কোথাও গ্যাস জ্বলছে, কোথাও আবার প্রেসার কুকার ব্লাস্ট হয়ে গেছে, কোথাও তেলে ভাজা পকোড়া পুড়ে ছাই হয়ে গেছে। এখন রাস্তায় ট্রাফিক নেই, কিন্তু সেখানে এখন বন্যপ্রাণী ভরা। জঙ্গল থেকে আসা হিংস্র পশুরা এখন শহরে রাজ করছে। হাতি এখন ট্রাফিক সিগন্যাল দেখে থামে না, তারা এখন ট্রাফিক সিগন্যাল পা দিয়ে ভাঙতে ভাঙতে চলে যাচ্ছে। কোনো ভাল্লুক রেস্টুরেন্টে ঢুকে টেবিলের ওপর চড়ে বসেছে, এবং প্রতিটি মোড়ে সিংহের গর্জন শোনা যাচ্ছে। আকাশের স্যাটেলাইটগুলো পৃথিবীর যে ছবি তুলছে সেই ছবি এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। প্রতিটি ঘন্টায়, প্রতিটি দিন বিল্ডিংগুলোতে গাছ গজিয়ে উঠছে, দেয়াল থেকে লতাপাতা ঝুলছে, জানালাগুলো ভাঙা পড়ে আছে, এবং সেই ভাঙা জানালার পিছনে এখন আর কেউ নেই। এখন পৃথিবী এক নতুন যাত্রায় বেরিয়ে পড়েছে, এমন এক যাত্রা যেখানে মানুষের কোনো জায়গা নেই। এখন পৃথিবীতে প্রাণীদের হত্যা, পরিবেশ দূষণ এবং মানুষের অহংকার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন পৃথিবীতে কোনো মানুষের চিহ্ন নেই। সেই চিৎকার, সেই হাসি, সেই ট্রাফিকের কোলাহল এখন আর কিছুই নেই। প্রথম কিছুদিনের তোলপাড় এখন গভীর নিস্তবতায় পরিণত হয়েছে। প্রাণীরা এখন আস্তে আস্তে মানুষের তৈরি ইমারতগুলোতে ঢুকতে শুরু করেছে, এবং গাছপালা শহরের বুক চিরে উপরে উঠতে শুরু করেছে। 5 বছর পেরিয়ে গেছে। প্রতিটি গাড়ি যা একসময় মানুষ চালাতো এখন তা ধুলো বা জং ধরে নিয়েছে। রাস্তাগুলো এখন আর কালো নেই, সেগুলোতে ঘাস দখল করে নিয়েছে। মুম্বাই থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রতিটি জায়গায় সবুজের মোটা চাদর বিছিয়ে পড়েছে। রেল লাইনগুলো এখন ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে। একসময় যে ট্রেনগুলো প্রচন্ড গতিতে চলতো এখন সেগুলো জং ধরে সাপের মতো পড়ে রয়েছে। ভূমিকম্প এবং সুনামি পৃথিবীর বুকে আছড়ে পড়বে, কিন্তু এবার সেগুলোকে থামানো বা সামলানোর মতো কেউ নেই। প্রকৃতি তার তাণ্ডব দেখাবে, এবং ধীরে ধীরে পুরো মানব সভ্যতাকে মাটিতে লুটিয়ে ফেলবে যেন কেউ কখনো ছিল না। মানুষের ঘর এখন প্রাণীদের আস্তনায় পরিণত হয়েছে। বাংলোর বেডরুমে এখন সিংহ ঘুমায়, ডাইনিং টেবিলের নিচে নেগড়ে তার শিকারকে ছিঁড়ে খাচ্ছে। একসময় যে প্রাণীগুলো জঙ্গলে গাছের আড়ালে থাকতো এখন বড় বড় বিল্ডিং এর রুমেতে আস্তানা গেড়েছে। রাস্তায় কুকুরের পাল অবাধ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং দুর্বল প্রাণীদের শিকার করছে। যে পোষা প্রাণীগুলো মানুষের ওপর নির্ভরশীল ছিল তাদের মধ্যে
হয়তো অনেকেই মারা গেছে অথবা হিংস্র হয়ে উঠেছে। 10 বছর পেরিয়ে গেছে, এখন বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। যে জেনারেটর এবং বিদ্যুতের কেন্দ্রগুলো মানুষের দ্বারা নিয়ন্ত্রণ হতো, এখন সেগুলো সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন কোনো ঘরে বাল্ব জ্বলে না, কোনো মোবাইল বাজে না, কোনো টিভি চলে না। প্রতিটি ডিভাইস, প্রতিটি মেশিন এখন আবর্জনায় পরিণত হয়েছে। প্রতিটি শহরের পরিচয়, তার নাম, তার ইতিহাস, তা এখন ধুলোর আকার নিয়েছে। যে ইমারতগুলো তৈরি করতে মানুষের 100 বছর লেগে গিয়েছিল, সেগুলোতে লতা পাতা এবং শ্যাওলা চড়ে গেছে। জানালাগুলো এখন ভেঙে গেছে, দরজার খিল ধুলোয় চাপা পড়ে গেছে। একসময় যে দরজায় কলিং বেল বাজতো, এখন সেখানে পেঁচা বসে ডাকছে। 20 বছর পার হয়ে গেছে, এখন সেগুলোও ধ্বংস হতে শুরু হয়ে গেছে, যা একসময় ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয়েছিল। সিমেন্ট এবং স্টিল এখন তাদের আয়ুকাল পূর্ণ করেছে। বড় বড় বিল্ডিং যা একসময় মানব সভ্যতার গর্ব ছিল, এখন সেগুলো নিচে পড়তে শুরু করেছে। এই ধ্বংসের দৃশ্য শুধু পৃথিবীতেই নয়, আকাশেও রয়েছে। অনেক স্যাটেলাইট এখন পৃথিবীর বুকে আছড়ে পড়েছে, কিছু তো বায়ুমণ্ডলে জ্বলে ছাই হয়ে গেছে, এবং যেগুলো এখনো উপরে আছে সেগুলো কোনো উদ্দেশ্য ছাড়াই পৃথিবীর চারপাশে গোল গোল ঘুরছে। 30 বছর পার হয়ে গেছে, এখন প্রতিটি শহর ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়েছে। দিল্লিতে এখন বড় বড় গাছে গ্রাস করেছে, নিউ ইয়র্কের গলিগুলোতে এখন লতাপাতায় ভর্তি হয়ে গেছে, এবং টোকিও মেট্রো স্টেশন এখন জলে ডুবে গেছে। বৃষ্টিতে জল নিষ্কাশনের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন গলিগুলোতে জলে ভরা, এবং সেই জলেতে মাছ সাঁতার কাটছে। একসময় মানুষ যেখানে সেলফি তুলতো, এখন সেখানে কুমির স্নান করছে। পরিবেশ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। এখন পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে গেছে, এবং চারিদিকে শুধু গাছের সুগন্ধ আর প্রাণীদের আওয়াজ। 40 বছর পর এখন পৃথিবীতে কোনো ইমারত তার আসল রূপে নেই। প্রতিটি দেয়াল হয় ভাঙা অথবা তাতে গাছ গজিয়ে উঠেছে। জানালা দিয়ে তাকানোর মতো কোনো মানুষ নেই, এখন সেখানে লতাপাতা এবং কাঠবেড়ালি দেখা যায়। শহরগুলোর আলো এখন সম্পূর্ণ লিভে গেছে, না তো কোনো স্ট্রিট লাইট আছে, না ঘরে বাল্ব, কেবল চাঁদের আলোয় রাত আর তারার চিকমিক এবং প্রাণীদের গর্জন। 50 বছর পর, অর্ধ শতাব্দী মানুষ ছাড়া, এখন পৃথিবী সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। এটি এখন আর মানুষের পৃথিবী নয়, প্রকৃতির সাম্রাজ্য হয়ে উঠেছে। প্রতিটি রাস্তা, প্রতিটি ইমারত, প্রতিটি মেশিন এখন মাটিতে পরিণত হয়েছে। একসময় যেখানে কোলাহল উঠত, এখন সেখানে নীরবতা রাজত্ব করছে। প্রতিটি মোবাইল, প্রতিটি কম্পিউটার এখন এক ধুলোয় ভরা কবরের মতো পড়ে রয়েছে। কোনো কল আসে না, কোনো মেসেজ যায় না, শুধু এক এক করে ভাঙতে থাকা স্যাটেলাইট, ধসে পড়তে থাকা ইমারত এবং বনের প্রতিধ্বনি। এটাই এখন পৃথিবীর গান। এখন এই পৃথিবী থেকে মানুষ গায়েব হয়ে পুরো 60 বছর পেরিয়ে গেছে। একসময় যে পৃথিবীতে মানুষের প্রাধান্য ছিল, এখন সেখানে বনের আইন। বড় বড় শহরগুলো এখন সম্পূর্ণরূপে গাছপালায় ঢাকা পড়ে গেছে, যেন কেউ এই ইমারতগুলোর ওপরে সবুজ চাদর বিছিয়ে দিয়েছে। গাছের শিকড় এখন মাটি থেকে নয়, ইমারতগুলোর ছাদ থেকে বের হচ্ছে, এবং যে দেয়ালগুলোতে একসময় ডিজাইন বলে পরিচিত ছিল, এখন সেগুলোতে লতাপাতা এমনভাবে জড়িয়ে আছে যেন প্রকৃতি প্রতিটি ইট থেকে হিসেব নিচ্ছে। যে শহরগুলোতে একসময় বিদ্যুতের আলোয় জাগিয়ে তুলত, এখন সেখানে অন্ধকার ছেয়ে আছে, এবং মোবাইল টাওয়ারগুলো নীরব। রাস্তায় কোনো যানবাহন নেই, শুধু লতাপাতার ফিসফিসানি এবং পানিদের গর্জন শোনা যায়। 70 বছর পর পৃথিবীর মানুষের শেষ চিহ্নগুলোও এখন মুছে যেতে শুরু করেছে। একসময় ছিল যখন কেউ বলতো এটা আমার বাড়ি, এখন সেখানে কোনো সিংহ তার পরিবারের সাথে আস্তানা গেড়েছে। কোনো গলি যেখানে শিশুরা ক্রিকেট খেলতো, এখন সেখানে কুমির রোদ পুইছে। বন্য প্রাণীরা এখন বন থেকে বেরিয়ে এসে প্রতিটি শহর, প্রতিটি গলি, প্রতিটি ময়দান দখল করে নিয়েছে। 80 বছর পর পুরানো ইমারতগুলো এখন সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মাটিতে পড়ে থাকা লোহার রডগুলোর মধ্যে অনেকেই সম্পূর্ণরূপে গলে গেছে। অনেক সেতু যার উপরে লক্ষ লক্ষ মানুষ হেঁটেছিল, এখন ভেঙে নদীতে মিশে গিয়েছে। একসময় যে রাস্তাগুলোতে জিপিএস দেখা যেত, এখন সেখানে ঘাস আর কাদায় ভর্তি হয়ে গেছে। কংক্রিটের রাস্তাগুলোর নিচে গাছের শিকড় ছড়িয়ে পড়েছে, এবং সেই শিকড়গুলোর মাঝখান দিয়ে বৃষ্টির জল এখন খাল তৈরি করেছে। রেল স্টেশন, এয়ারপোর্ট, বাস স্টপ এখন ধুলোয় মিশে গিয়েছে। এবং সবথেকে বিপজ্জনক হলো সেই সব নিউক্লিয়ার রিঅ্যাক্টর যা মানুষের দ্বারা নিয়ন্ত্রণ হতো, এখন তা সম্পূর্ণরূপে অনিয়ন্ত্রণ হয়ে গেছে। অনেক প্ল্যান্টে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, এবং আশেপাশের মাটি বিষাক্ত হয়ে গেছে। কিছু এলাকায় এমন গাছ গজাতে শুরু করেছে যার রং স্বাভাবিক নয়, বেগুনি, কালো এবং কখনো কখনো উজ্জ্বল সবুজ হয়ে উঠেছে। এই পৃথিবী এখন ধীরে ধীরে এক নতুন ইকোসিস্টেমের দিকে এগিয়ে চলেছে। 90 বছর পর পৃথিবী থেকে সেই সবকিছুই অবসান হয়ে গেছে যাকে মানব সভ্যতা বলা হতো। কোনো সরকার নেই, কোনো সংবিধান নেই, কোনো ইমারত, কোনো বই, কোনো ধর্ম, কোনো স্মৃতিই নেই। শুধু পড়ে রয়েছে বন, বাতাস, জল এবং নীরবতা। বড় বড় বাঁধ ভেঙে গেছে, সমুদ্র তার সীমা অতিক্রম করেছে। কিছু শহর সম্পূর্ণরূপে ডুবে গেছে। এখন কেউ যদি জঙ্গলের মাঝে কোনো পুরানো মোবাইলকে মাটিতে চাপা পড়ে থাকতে দেখে, তখন সে ভাবতেও পারবে না যে একসময় এই ছোট্ট জিনিসটা দিয়ে মানুষ পুরো দুনিয়া চালাতো। পুরনো স্কুলগুলোর দেয়ালে এখন বনের ফুল ফুটেছে, এবং সময় দেখা ঘড়ি এখন শুধু একটি থেমে যাওয়া কাঁটায় পরিণত হয়েছে। 100 বছর পূর্ণ হয়ে গেছে, এবং এখন আর পৃথিবী তেমন
তেমন নেই, যেমনটা মানুষের সময় ছিল। এটি তার থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শান্ত এবং অনেক বেশি রহস্যময় হয়ে উঠেছে। এখন পৃথিবীর আকাশ সম্পূর্ণরূপে খালি, শুধু তারা মেঘ এবং কখনো কখনো উল্কাপিণ্ডের রেখা। পৃথিবী এখন সম্পূর্ণরূপে রিসেট হয়ে গেছে, আরো একবার যেন নতুন জীবন শুরুর প্রস্তুতি চলছে। যদি আমাদের মহাবিশ্বে সত্যিই এলিয়েন থাকে এবং একদিন যদি তারা পৃথিবীতে গবেষণা করতে লাগে, তাহলে হয়তো তারা এখানে কিছু জিনিস দেখতে পাবে। হয়তো ভাঙা মোবাইল এবং কম্পিউটারের টুকরো, অথবা আধভাঙা বিল্ডিং এর কাঠামো। হয়তো তারা বুঝতে পারবে যে একসময় এই পৃথিবীতে মানব জাতি নামে কেউ বাস করত, কিন্তু সেই সময় পর্যন্ত মানুষ এবং মানুষের তৈরি প্রতিটি চিহ্ন সবকিছু মাটির নিচে চাপা পড়ে গেছে। তবে যখন তারা খনন করবে, তখন তারা এমন প্রমাণ পাবে যা চিৎকার করে বলবে, হ্যাঁ, এখানে সত্যিই একসময় মানব জীবন ছিল।